গলসির গোহগ্রামে চাষের জমিতে বালি খাদানের অনুমোদন। বিক্ষুব্ধ চাষি থেকে শুরু করে এলাকাবাসীরা। খাদান অনুমোদনের জায়গায় ঘাট মালিক পক্ষের কয়েকজন যেতেই লাঠি হাতে তাড়া করল মহিলারা। পূর্ব বর্ধমান জেলার গলসির গোহগ্রামে ডাক বাংলোর কাছে একটি বালি খাদানের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে পড়ছে বিঘার পর বিঘা চাষ জমি। এই জমিতে ধান, আলু সহ বিভিন্ন সবজির চাষ করেন জমির মালিকেরা। তাদের দাবি, এই জমির পাট্টাও তাদের কাছে আছে। স্থানীয় পঞ্চায়েত, বিডিও, থানা, ডিএম অফিস সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন ওই সমস্ত কৃষকেরা। তাদের দাবি, এই জমির উপর তারা বালি খাদান করতে দেবেন না। বুধবার বালি খাদানের ইজারাদারের কিছু লোকজন গলসি থানার পুলিশ ও বিএলআরও অফিসের লোকজন বালি খাদানের জায়গায় পৌঁছয়। স্থানীয় চাষিদের সাথে কথা বলে, কিন্তু চাষিদের দাবি, তারা তাদের জমির উপর বালি খাদান করতে দেবেন না। বালি খাদানের ইজারাদারের লোকজনদের লাঠি হাতে তাড়া করেন মহিলারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই জায়গার উপর যে জমি রয়েছে সেই জমির পাট্টা দেওয়া হয়েছে চাষিদের। কি করে প্রশাসন ওই জমির উপর বালি খাদানের অনুমোদন দিল তা নিয়ে তারা চিন্তিত। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে, যে জায়গার উপর বালি খাদানের অনুমোদন দেওয়া হয়েছে সেটা পুরোপুরি সরকারি জায়গা, সেখানে কোনো ব্যক্তির নিজস্ব জমি নেই। আপনাদের কাছে পাট্টা আছে? আছে। দেশে পাট্টা নিয়ে বিএলআরও সাহেব কি বলেছেন ম্যাডাম? বলছে এগুলো জাল পাট্টা, যে পাট্টা দিয়েছে সেও পয়সা খেয়ে করেছে আর আপনারাও পয়সা দিয়ে করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি, আমাদের এত বছর ধরে আমরা খাচ্ছি, আমরা এর উপর সংসার, আমাদের জীবিকা অর্জন হচ্ছে, তাহলে আমরা তো না খেয়ে মরে যাবো। বালি খাত কিছুতেই যাতে না হয়, এর জন্য আমরা ডিএম সাহেবের কাছে দরখাস্ত দিয়েছি, বিডিওর কাছে দিয়েছি, থানায় দিয়েছি, বিএলওর দিয়েছি, ডিএলআরও দিয়েছি, নবান্নও মেল করেছি। আমাদের অভিযোগ 1 নম্বর, বালিখাত বন্ধ। তার কারণ, এখানে বহু লোকের বাসিন্দা, গরিব লোক, খেটে খাওয়া মানুষ, বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, এদের চাকরি বাকরি কিছুই নাই। এইসব জমি যদি আবার নদী গর্ভে চলে যায়, এরা খাবে কি করে, আর আমরা বাঁচবো কি করে? আমরা তো অন্য কিছু করি নাই, খেটে খাওয়া মানুষ, চাষ করে খাবো, বাঁচবো, এই তো। আচ্ছা, আর আমাদের বংশধর সেই একই কেস। হ্যাঁ বলুন স্যার। এই জমি যে আপনাদের, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ সবারই আছে। কি আছে? হ্যাঁ, রাজ্য সরকারের পাট্টা আছে, রেকর্ডের সম্পত্তি আছে, বর্তমানে এখনো শো করতে পারবে সবাই, কোনো অসুবিধা নাই। কত বছর আগে পাট্টা পেয়েছে? বহুদিন কর, সেই 75 সালে। সেই জায়গা এখন সরকার টেন্ডার করে দিয়েছে? হ্যাঁ, টেন্ডার করে দিয়েছে। আচ্ছা, এখানে তো বিভিন্ন সবজি হয় দেখছি। হ্যাঁ, সবজি হয়। কি কি হয় আপনাদের এখানে? আলু, পটল, বাদাম, ধান সবই হয়। বেগুন গাছ। আপনার নাম? আমার নাম পরিমল সরকার।